এইচএসসি ক্যারিয়ার গড়ার টার্নিং পয়েন্ট, বলেছেন আশফাক চৌধুরী মাহি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক হোসেন চৌধুরী মাহি। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার এই যুগে মেধা ও শিক্ষার কোনো বিকল্প নেই। তোমাদের উদ্ভাবনী হতে হবে, তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। এইচএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার জন্য টার্নিং পয়েন্ট। এখান থেকে পাশ করে তোমরা দেশ গড়ার ও সেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে, কারণ তোমরাই আগামী দিনের কাণ্ডারি। এ সময় তিনি শিক্ষার্থীদের সবসময় মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। শনিবার লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন। সঞ্চালনায় ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক মনসুর আহমেদ। আশফাক চৌধুরী মাহি বলেন, লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য রয়েছে। এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন আপনাদের সকলের প্রিয়, আমার গর্বিত পিতা প্রয়াত সাজিদুল হোসেন চৌধুরী দীপু। তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি থাকাকালে অনেক উন্নয়ন হয়েছে। আমার বাবা এই মতলবের মানুষের জন্য অনেক সেবা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মতলবের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আরও বলেন, বাবা যেভাবে উন্নয়ন করে গেছেন আমিও সেভাবে কাজ করে যাব। যে কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। দাদার মাধ্যমে হলেও আমি চেষ্টা করব সমস্যার সমাধান করতে। আশফাক চৌধুরী মাহি বলেন, আমার দাদা চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এই মতলবের যত উন্নয়ন হয়েছে সেটা তার নেতৃত্বেই হয়েছে। এবার মতলবের অসমাপ্ত কাজ সম্পন্ন করে এই জেলাকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ইউনিসেফের হেলথ ম্যানেজার ও লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ডাক্তার এমদাদুল হক মানিক এবং মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ সহ আরও অনেকে। এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।